আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, শেখ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ বলেছেন, কালো খেজাব ব্যবহার করা জায়েজ, তবে অপছন্দনীয়, যদিও এটি একটি ইখতিলাফপূর্ণ মাসালা। কিন্তু সুনানে নাসের 5075 নম্বর হাদিসে বলা হয়েছে, শেষ জামানায় এমন কিছু লোক আসবে যারা কবুতরের বুকের মতো কালো হেজাব ব্যবহার করবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। তাহলে এটি ব্যবহার করা কি হারাম নয়? বিষয়টি একটু বুঝিয়ে বলবেন। ধন্যবাদ এই ভাইকে, আপনি যে প্রশ্নটি করেছেন আবু দাউদের রেওয়ায়তটি উল্লেখ করেছেন। প্রথম কথা হচ্ছে, আবু দাউদের রেওয়ায়তের মধ্যে একদল লোকের কথা বলা হচ্ছে। ইনি সুনানে নাসাইয়ের কথা বলছেন। যাই হোক, এটা আবু দাউদের মধ্যে রয়েছে। আচ্ছা, সুনানে নাসাইয়ের কথা উল্লেখ করেছেন, আবু দাউদের মধ্যে রয়েছে যে ইয়াতি ফি আখির জামানি কওমুন, একদল লোক, খুব ভালো করে খেয়াল করুন, এটা হচ্ছে ওই লোকদের, মানে এই একটা লোকদের বিষয়ে আলোচনা করা হচ্ছে। এরা জান্নাতের ঘ্রাণও পাবে না। আর এদের আলামত হচ্ছে কি? এরা ইয়াখদিবুনা, তারা খেদাব ব্যবহার করবে, মানে বিসাওয়াদি, কালো কিছু দিয়ে, কাহাওয়াসিলিল হামাম, কবুতরের মানে বুকের মতো, মানে কালো কবুতরের বুকের মতো। অর্থাৎ এটি হচ্ছে সিফাত। মাফহুমুস সিফা বিল ইজমা হুজ্জাত নয়। কোনো আলেম মাফহুমুস সিফাকে হুজ্জাত মনে করে নাই, কারণ এখানে এই কারণে তারা জাহান্নামে যাবে, মানে জান্নাতে সুঘ্রাণ পাবে না, এটা উদ্দেশ্য নয়। এদের ওই বৈশিষ্ট্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন। এটা হচ্ছে এদের আলামত। যেমন অন্য হাদিসের মধ্যে এসেছে যে কিয়ামতের আগে একদল লোক আসবে, মানে যাদের আলামত হবে সিবাহুমুত তাহলিক, তাদের আলামত হবে তারা মাথা মুন্ডাবে। তো মাথা মুন্ডানো কি হারাম কিনা? ওই হাদিস থেকে বলা হয়েছে যে মাথা না, যেখানে যে আলামত বলা হয়েছে বা সিফাত বর্ণনা করা হয়েছে, সেই সিফাতটা, মানে ওই সিফাতটা এটা মানে পছন্দনীয় সিফাত নয়, এই কারণে উল্লেখ করা হয়েছে, অথবা ওই সিফাতটা ওদেরকে চিহ্নিত করার জন্য উল্লেখ করা হয়েছে, বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, ওই সিফাতটা উল্লেখ করা হয়েছে। ফলে এই কারণেই এই মাসআলায় আলেমদের দ্বিমত হয়েছে, অন্যথা দ্বিমত হতো না। যদি এই মাসআলা এই বক্তব্য থেকে বোঝা যেত যে মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নিষেধ করেছেন এবং হারাম সাব্যস্ত হতো, কারণ ইসলামী শরীয়তে হারাম সাব্যস্ত হওয়ার পদ্ধতি আছে। হারাম সাব্যস্ত হওয়ার পদ্ধতি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করবেন, অথবা সরাসরি হারাম বলবেন, অথবা এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরমতের নির্দেশ দিবেন এমনভাবে যে ওই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ওয়াঈদ উল্লেখ করবেন, কোনো মানে কঠিন কোনো সতর্ক বাণী বা সতর্ক সংকেত বা সতর্ক তার ইঙ্গিত করবেন। কিন্তু এখানে ওই একদল লোকের পরিচয় করে দিয়েছেন। এরা কারা? কওমুন, একদল লোকের কথা বলেছেন। ওরা কারা? এদের পরিচয় হচ্ছে, এরা মূলত ওই যে খারিজি সম্প্রদায়ের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন, যারা লোকদের মধ্যে আসবে। বিষয়টা সেখানে, হ্যাঁ, বিষয় ওই জায়গায়, মানে তারা এই কারণে
মানে জাহান্নামী হয়ে যাবে এটা নয়। এই কারণেই আলেমদের মধ্যে এই মাসআলায় ইখতিলাফ হয়েছে। ইখতিলাফ তো আর এমনি তো হয় নাই, আর এই মাসআলা বুঝার ব্যাপারে, হাদিস বুঝার ব্যাপারে আলেমদের ইখতিলাফ হয়েছে। ফলে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, ইমাম আহলে হাদিস, তিনি বলেছেন যে মাকরুহ হচ্ছে কালো ব্যবহার করা। আলেমদের মধ্যে দ্বিমত হয়েছে। আর কেউ কেউ বলেছেন যে হারাম বা নিষিদ্ধ হচ্ছে কালো ব্যবহার করা। কেউ কেউ বলেছেন যে উত্তম হচ্ছে কালোকে পরিহার করা, কালোকে পরিহার করা। এটা হচ্ছে কেউ কেউ বলেছে উত্তম হচ্ছে কালোকে পরিহার করা। এই জন্য আমরা বলেছি আলেমদের বক্তব্য যে মাকরুহ হচ্ছে কালো ব্যবহার করাটা। কিন্তু আমরা যদি যাই সালফে সালেহিনের আমলের দিকে, তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। সহিহ সনদে বর্ণিত হয়েছে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কালো ব্যবহার করতেন। সহিহ সনদে বর্ণিত হয়েছে। হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা কি জান্নাতে সুঘ্রাণ পাবেন কি পাবেন না? তো যুবকদের নেতা হবে, সাইয়্যিদু শাবাব আহলি জান্নাহ, সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। একেবারে সহিহ সনদে বর্ণিত হয়েছে। সহিহ সনদে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কালো ব্যবহার করতেন। তাহলে বোঝা গেছে সাহাবায়ে কেরাম এই হাদিস থেকে এটা বুঝেন নাই, হারাম বুঝেন নাই, হারাম বুঝেন নাই। খুব ভালো করে বুঝতে হবে। আসলে ব্যাপার হচ্ছে আমরা যখন বক্তব্যগুলো দিই তখন আমরা এটা শুধুমাত্র যতটুকু দরকার ততটুকু কথা বলি। একটা মাসআলার মধ্যে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা রয়েছে। হয়তো অনেকে মনে করেন যে মানে আমাদের ওই কথা থেকে তিনি সূরা নাসাইর একটা হাদিস পেয়ে গিয়েছেন। সূরা নাসাই হাদিস আমার জানা নেই, না। সূরা নাসাই, সূরা আবু দাউদের যে হাদিসগুলো রয়েছে সবগুলো হাদিসকে আমরা একসাথ করি। সবগুলো হাদিসকে আমি একসাথ করে প্রথমে এই মাসআলার তাহকিক কি সেটা বের করে তারপরে বক্তব্য দিই। এমনি আন্দাজে কথা বলার তো আসলে কথা বলার জন্য আমরা এখানে বসি নাই। আর আন্দাজে কথা আমরা না জানলে বলি যে জানি না, কোনো অসুবিধা নেই। কারণ আমি আপনার কাছে দায়বদ্ধ নই যে আমি প্রত্যেক প্রশ্নের উত্তর দিতে হবে। যেটা আমি জানি না সেটা উত্তর আমি দেব না। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে যেহেতু আলেমদের এখানে ইখতিলাফ রয়েছে, ইখতিলাফটা এখানে শক্তিশালী। এবার আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নিষেধ করেছেন সেখানে যাই। খুব ভালো করে খেয়াল করুন। মানে যে হাদিসের মধ্যে ওয়াজান্নিবুস সাওয়াদ, যে হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাকে নিয়ে আসা হলো, আবু কুহাফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আব্বা। তাকে যখন নিয়ে আসা হলো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একবারে বকের মতো সাদা, মানে বকের মতো বা কাশফুলের মতো সাদা। হ্যাঁ, একেবারে ফ্রু মানে যা আছে সব বকের মতো সাদা। মানে এই সাদাটা মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই। এবং এই সাদাটা তখনকার সময় ইহুদিদের আলামত ছিল। ইহুদিরা এরকম একটা অবস্থান, প্রেক্ষাপট উল্লেখ আছে অন্য হাদিসের মধ্যে আসছে। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গায়্যিরু, এর পরিবর্তন, এটা এই সাদাটাকে পরিবর্তন করে দাও। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা এটাকে পরিবর্তন করো, পরিবর্তন করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অন্য রং দিয়ে পরিবর্তন করতে বলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলে ওয়াজান্নিবুস সাওয়াদ, আর কালোটাকে পরিহার করো। এবার আসেন প্রথমে যে নির্দেশ দিলেন যে এটাকে মানে রং করে দাও বা মানে এটাকে এখানে খেদাব করো, মানে সাদাকে পরিবর্তন করো, সাদাকে পরিবর্তন করে খেদাব করো, এটা কি ওয়াজিব ছিল নির্দেশটা? না, নির্দেশ ওয়াজিব নয়। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকে করেননি, এটা পরামর্শ দিয়েছেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল এটা ইরশাদ, এটাকে পরামর্শ ইরশাদ বলে, দিক নির্দেশনা। খুব ভালো করে ওখানে আমরটা হচ্ছে দিক নির্দেশনা। ঠিক ওয়াজান্নিবুস সাওয়াদের নির্দেশনাটা ওয়াজান্নিবুস সাওয়াদ, কালোকে পরিহার করা, এটাও দিক নির্দেশনা। দুইটাই দিক নির্দেশনা। কারণ একটা ওয়াজিব ধরবেন আর একটা বলবেন যে না ওয়াজিব নয়। যদি এমন হতো তাহলে পৃথিবীর কোনো আলেম কথা বলেন নাই যে কোনো ব্যক্তি দাড়ি সাদা হয়ে গেলে তাহলে তার এটা খেজাব লাগানো এটা ওয়াজিব, দুনিয়ার কোনো আলেম বলেন নাই। তাহলে আলেমরা কি ফিকহ বুঝেন নাই? এই হাদিসটা বুঝেন নাই? একই শব্দ এসেছে, একই শব্দ এসেছে, দুটোই আমরের শব্দ এসেছে। এই আমরের শব্দ থেকে যেখানে ইরশাদ বোঝানো হয়েছে, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরামর্শ দিক নির্দেশনা বোঝানো হয়েছে, ঠিক জান্নিবুস সাওয়াদের মধ্যেও একই অর্থ বোঝানো হয়েছে। আর এই মাসআলার মধ্যে আরও গুরুত্বপূর্ণ কথা রয়েছে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে শাহাব আয-যুহরি রাহমাতুল্লাহ বলেন মাদাতিস সুন্নাতু, যে আমাদের কাছে পরিচিত সুন্নাত হিসেবে বিবেচিত হয়েছে ইজা কানাল ওয়াজহু শাবান, যখন কোনো ব্যক্তি যুবক, মানে অসুস্থতার কারণে বিভিন্ন কারণে দাড়ি পেকে গিয়েছে,
মানুষের স্বভাবত 60-এর উপরেই তো দাড়ি পাকে, কিন্তু এখন 30-এ অনেকের দাড়ি চুল পেকে শেষ, যেটা অকালে পাকে। অকালে পেকে যাচ্ছে অসুস্থতার কারণে। তখন তারা কি করত? তখন তারা কালো ব্যবহার করত। এটা বলছেন যে আমাদের কাছে সুপরিচিত বিষয় ছিল। আমাদের কাছে কারা এরা? এর দুইজনই তাবেঈ ছিলেন। তো দুইজন তাবেঈ বর্ণনা করতেছেন যে তাদের কাছে মাদাতি সুন্নাত, এইভাবে সুন্নাত মানে প্রচলন হয়ে আসছে। তাই এটা যদি হারাম নিষিদ্ধ এমন বিষয় হতো তাহলে অবশ্যই সালাফদের আমল এখানে এভাবে থাকতো না। হ্যাঁ, মাকরুহ বলেছি আমরা এই জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করে না যে জিনিস, সেটাই মাকরুহ, কোনো সন্দেহ নেই। শাহরুখ হোসেন তন্ময়, আমরা আপনার ইমেল পড়ছি। আপনি শেষে লিখেছেন, সুদী ব্যাংকে চাকরি করা কি হারাম? এর উপার্জন পুরোটাই কি হারাম হবে? আর যারা সুদী ব্যাংকে এমন কাজ করে যেখানে সুদের সাথে সম্পৃক্ততা নেই, যেমন দারোয়ান, ড্রাইভার ইত্যাদি, তাদের উপার্জনও কি হারাম হবে? অনেক আলেম বলে থাকেন এগুলো হারাম। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই মাসআলার মধ্যে আলেমদের ইখতিলাফ আছে। একটি হচ্ছে সুদী ব্যাংকে চাকরি করে সুদের কারবারের সাথে যুক্ত থাকা, এটি হারাম, কোনো সন্দেহ নেই। লা খিলাফা ফি হাযিহিল মাসআলাতি, এই মাসআলার মধ্যে কোনো খিলাফ আছে আমার জানা নেই। তার কারণ হচ্ছে তিনি সুদের সাথে যুক্ত আছেন, সুদের কারবারের সাথে যুক্ত আছেন, সুতরাং এটা হারাম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু সুদী ব্যাংকের অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক কাজ আছে যেগুলোর সাথে সুদের এক চুল পরিমাণের সম্পর্ক নেই। তিনি সুদের কোনো কিছু লেখেনও না, সুদের কোনো কাজও করেন না, তাদের কাজও কি হারাম হয়ে যাবে? তাদের ইনকামও কি হারাম হয়ে যাবে? এ নিয়ে আলেমদের ইখতিলাফ রয়েছে, আলেমদের মধ্যে একদল আলেম এই যুগের, শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি সহ আর অনেকেই বলেছেন যে এটা হারাম হবে। কারণ হচ্ছে তিনি সুদের কাজে সহযোগিতা করলেন, সুদের কাজে যুক্ত হলেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাআবানু বিল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজে, উদওয়ান সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না। গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করা এটাও হারাম, কোনো সন্দেহ নেই। এই জন্য তারা বলেছেন না, এটি হারাম হবে। আরেকদল আলেম বলেছেন যে না, এই লোকের সাথে সুদের কোনো সম্পর্ক নেই, এ একটা সার্ভিস কাজ করতেছে, বৈধ কাজ করতেছে, সরাসরি হারামের কোনো সম্পৃক্ততা নেই। যেহেতু হারামের কোনো সম্পৃক্ততা নেই, তাহলে এই ব্যক্তির কাজটি হারাম হবে না এবং তার উপার্জনও হারাম হবে না। যেমন যে ব্যক্তি ড্রাইভিং করে, তার ড্রাইভিং করাটা হালাল। সে যদি মানে এমন একজন ব্যক্তির ড্রাইভার হিসেবে চাকরি করে থাকে যে ব্যক্তির মানে ইনকাম হারাম, তাহলে কি এই ব্যক্তির এই ড্রাইভিং করাটা হারাম হবে? হারাম হবে না। কারণ হচ্ছে এই লোকের কাজের সাথে হারামের কোনো সম্পৃক্ততা নেই, এই লোকের ইনকামের সাথে হারামের কোনো সম্পৃক্ততা নেই। সরাসরি যদি কোনো হারামের সম্পৃক্ততা না থাকে, সরাসরি যদি কোনো হারামের সাথে তার সংযুক্তি না থাকে, তাহলে তার ইনকাম হারাম হবে না, তার ওই কাজটিও হারাম হবে না। আমরা এই দুটি কাউলের মধ্যে, দুটি বক্তব্যের মধ্যে আমার কাছে এটাই যুক্তিযুক্ত এবং দলিল ভিত্তিক মনে হয়েছে। অন্যথায় বর্তমান যুগে পৃথিবীতে মানে বাছারই কোনো জায়গা নেই। যেমন আপনি ধরুন বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে টোটাল অর্থনীতি পরিচালিত হয়ে থাকে সুদের ভিত্তিতে, লেনদেন, হ্যাঁ, সবটাই সুদের ভিত্তিতে, সবকিছু তো এখানে। এখন তাহলে প্রত্যেকটি ব্যক্তি প্রথমেই সে বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যুকৃত যেই টাকা আছে সবটাকেই সে কী করতে হবে? অস্বীকার করতে হবে। তাহলে কি তিনি জীবনযাপন করতে পারবেন? এটা অসম্ভব বিষয়। এরপরে হাজারো কোম্পানি, যে সমস্ত কোম্পানির জিনিসপত্র আমরা ক্রয় করতেছি, বিক্রি করতেছি, এগুলো বিভিন্ন ক্ষেত্রে সুদের সাথে সম্পৃক্ততা আছে, তাদের সুদের সাথে সম্পৃক্ততা রয়েছে। সেখান থেকে কি আমরা নিজেদেরকে মুক্ত করতে পেরেছি? মোটেও না, সম্ভব না, অসম্ভব।
আমরা মুক্ত হতে পারিনি। এরপরে আসেন যেই সমস্ত ব্যাংকগুলোতে সুদের কারবার হচ্ছে, সেখানে অনেক কাজ আছে যে কাজগুলো মূলত সুদের সাথে সম্পৃক্ত নয়, সাধারণ কাজ। তো এই সাধারণ কাজগুলো যদি মানুষগুলো না করে, তাহলে এই মানুষগুলো জীবন যাপন করবে মানে কিভাবে? তাদের জীবন যাপনের জন্য উপার্জনের পথ তাদের কোথায় যাবে? কারণ তাদেরকে চাকরির ব্যবস্থা কোথায় করবে? তারা চাকরি না করে কোথায় যাবে? লক্ষ লক্ষ মানুষ যদি বেকার হয়ে যায়, তাহলে সেই সমাজের মধ্যে সামাজিকভাবে একটা বিপর্যয় নেমে আসবে। যেহেতু সরাসরি সুদের সম্পর্ক তার মানে এই কাজের সাথে নেই, সুতরাং তার উপার্জন হালাল হবে, তার কাজটাও হালাল হবে। বলতে পারেন সাইফুল্লাহ ভাই এটা কি এমনি আন্দাজে বলেছেন? না, আন্দাজে নয়, অসংখ্য দলিলের ভিত্তিতে বলেছি, মানে সমস্ত দলিলকে একসাথ করে বলেছি। 1 নম্বর আসেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির বাগানের মধ্যে কাজ করতেন। ইহুদি সারা জিন্দেগি সুদ খেত, সুদের আবিষ্কার করেছে ইহুদি, আর ইহুদির সমস্ত কাজকর্মই ছিল হারাম। তো আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তার বাগানের মধ্যে পানি সেচের কাজ করতেন। তাহলে চাকরি করতেন? হ্যাঁ, চাকরি করতেন, হ্যাঁ, কাজ করতেন। এতে কি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার উপার্জনটা হালাল হয়েছে না হারাম হয়েছে? হালাল হয়েছে। কারণ তার এই কাজের সাথে ইহুদির মানে কাজের সাথে ইহুদির সুদি লেনদেনের সাথে কোনো সম্পর্ক নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে খেয়াল করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ইহুদির কাছ থেকে ঋণ নিয়েছেন, এবং ইহুদির কাছে ঋণ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহবর্ম যেটা তিনি যুদ্ধে ব্যবহার করতেন সেটা বন্ধক দিয়ে রেখেছিলেন। এই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, এবং ইহুদি তো সুদি কারবারের সাথে জড়িত ছিল, জানা কথাই, কোরআন বলতেছে ইহুদিদের সব কাজই সুদি ছিল। তাহলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঋণ নিয়েছে সেটা কি হারাম ঋণ হয়েছে? হারাম কাজ হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার মধ্যে একজন ইহুদি নারী নিয়মিত কাজ করতেন, তো সেটা কি হারাম ছিল? এই ধরনের ঘটনা একটি দুটি নয়। এই ধরনের ঘটনা আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পর্যালোচনা করি এবং সাহাবায়ে কেরাম পরবর্তী তাবিদের যুগে পর্যালোচনা করি, আর তখনকার সময়ের যুগটা মানে আপনি চিন্তা করেন, আবু বকর হচ্ছে মানে খলিফা আর প্রজা হচ্ছে ওমর খাত্তাব, ঠিক না? আর এখন যারা রাষ্ট্র ক্ষমতা আছে তারা কারা আর প্রজা কারা? দুইয়ের মধ্যে তো বিশাল পার্থক্য রয়েছে। আর এখন গোটা মানে বিশ্ব পরিস্থিতি, অর্থনৈতিক লেনদেন সবটাই কোনোটাই ইসলাম মুসলমানদের হাতে নেই। সুতরাং সকল দিক বিবেচনা করে যদি কোনো ব্যক্তির সাথে, মূলনীতি হচ্ছে একটাই, যদি কোনো ব্যক্তির সাথে সরাসরি কোনো সুদের লেনদেন অথবা সরাসরি কোনো হারাম কাজের সম্পৃক্ততা না থাকে, তাহলে তার ওই উপার্জন হালাল এবং ওই কাজ করা তার জন্য বৈধ। এটা আমি মনে করে থাকি এটাই হচ্ছে মূলত ফিকহি মূলনীতি। যদিও আলেমদের মধ্যে আমি বলেছি, একদল আলেম বলেছেন যে, আপনি উল্লেখ করেছেন, আমি একথা আরও বহুবার বলেছি যে একদল আলেম বলেছে যে না, সুদি ব্যাংকে চাকরি করা হারাম এবং কোনোভাবেই সুদি ব্যাংকে চাকরি করা যাবে না। আমি যে বক্তব্য দিয়েছি এই বক্তব্যের সপক্ষে অনেক আলেম বক্তব্য দিয়েছেন। তন্মধ্যে শেখ আবদুল্লাহ সুলাইমান আল মানি হাফিজাহুল্লাহ তাআলা তিনিও এই বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলেছেন যে এটি আসলে সুদের সাথে সম্পৃক্ত বিষয় নয়। যেমন সুদি ব্যাংকে একটা ব্যাংকের দারোয়ান, সেই ব্যক্তি আসলে মানে এখানে শুধু তার কাজ হচ্ছে বৈধ একটা কাজ, মানে সেখানকার মানে শুধু প্রহরীর কাজ করা, এবং এই প্রহরীর কাজ করে সে সেখান থেকে মানে টাকা নিচ্ছে। সে কোনো সুদের কোনো লেনদেন কারোর সাথে করতেছেও না, কোনো সাক্ষীতেও নেই, কোথাও নেই, সুদের কোনো কিছুর সাথেই সে জড়িত নেই। তাই আমার কাছে মনে হচ্ছে যেন এটাই শক্তিশালী অভিমত। তবে যদি কেউ দ্বিতীয় মতটি পোষণ করেন, গ্রহণ করেন যে না সবটাই হারাম, সেটাও গ্রহণ করতে পারেন। কারণ হচ্ছে এটার সম্ভাবনা আছে, কারণ সুদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠোর কথা বলেছেন, সহিহ মুসলিমের রওয়ায়াত থেকে বোঝা যায়। যদিও সহিহ মুসলিমের দ্বিতীয় রওয়ায়াতটিকে আমি সাজ মনে করে থাকি। দ্বিতীয় রওয়ায়াত হচ্ছে সহিহ মুসলিমের, ওটা ওয়াহুম ফি যালিকা সাওয়া, মানে তারা সবাই
সুদের এই মানে এই অপরাধের ব্যাপারে সমান, এই রেওয়ায়তটাকে আমি সাজ মনে করে থাকি। আমার তাহকিক অনুযায়ী এই রেওয়ায়তটি সাজ, মানে অতটুকু পর্যন্ত রেওয়ায়তের মধ্যে ইখতিলাফ নেই। সেটা হচ্ছে লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, আল্লাহ তাআলা লানত আকিলার রিবা, যে সুদ খায়, সুদ দেয়, সুদের লিখে এবং দ্বারা যে দুজন সুদের সাক্ষী হয়, এতটুকু পর্যন্ত রেওয়ায়তের মধ্যে কোনো ইখতিলাফ নেই, এটা বিশুদ্ধ। পরবর্তী যে রেওয়ায়তটি সেটা হচ্ছে ওয়াহুম ফি যালিকা সাওয়া, আর এরা সবাই মানে এই কাজের মধ্যে সমান, এই কথাটুকু এটি সাজ রেওয়ায়ত। এটি মূলত যদিও সহিহ মুসলিমের মধ্যে এসেছে রেওয়ায়তটি সাজ, রেওয়ায়তটি নিয়ে বিতর্ক রয়েছে, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে রেওয়ায়তটি সাজ। রেওয়ায়তটি সাজ কারণ হচ্ছে একজন ব্যক্তি একটা কাজের মধ্যে সাক্ষী হওয়া আর একজন ব্যক্তি ওই কাজে ইনভলভ হওয়া, দুইটা কোনোদিন সমান নয়। হুকুমের দিক থেকেও সমান নয়, কাজের দিক থেকেও সমান নয়। এটাই হচ্ছে মূলত যৌক্তিক। তবে যদি হাদিসটি সনদের দিক থেকে মানে পরিপূর্ণরূপে সহি হয়ে থাকে তাহলে অবশ্যই হুকুম মানে এক হবে, কোনো সন্দেহ নেই। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের প্রশ্নটি ছিল সুদী ব্যাংকে চাকরি করা প্রসঙ্গে এবং সেই ব্যাংকে যারা দারোয়ান বা ড্রাইভারের মতো দায়িত্বে কাজ করছেন তাদের উপার্জন কি হারাম হবে, এসব বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা জানলাম এখানে কিছু বিবেচনার পার্থক্য রয়েছে। এখানে বিবেচনা করে দেখলে দারোয়ান এবং ড্রাইভারদের রুটি রুজিও যে হারাম হবে তেমনটি নাও হতে পারে, সে বিষয়ে আমরা মতামত পেয়েছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।